হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 14, লেখিকা জেরিন আক্তার নিপা, সিজন 2। ক্লাস শেষ করে রেজন বাইরে বেরিয়ে এলো। তার চোখ রোজাকে খুঁজছে। কাল মেয়েটাকে অনেক জ্বালিয়েছে, আজও একটু জ্বালানো যাক। কিন্তু বেবলিটাকেই তো দেখতে পাচ্ছি না, কোথায় গিয়ে বসে আছে? রোজার সামনে দিয়ে যাচ্ছিল। রেজন পেছন থেকে ডেকে উঠল, বাবু শুনছো? রোজার আগে কিরমির করে দাঁতে দাঁত চেপে বলল, কিসব উল্টাপাল্টা বাবু টাবু বলে ডাকছো? রিজন সুইংগাম চেবাতে চেবাতে বলল, তুই তো বলছিলি বেবলি ডাকলে নাকি তোর ভাই বোনওয়ালা ফিলিংস আসে, তাই তো এখন বাবু ডাকছি। এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডওয়ালা ফিলিংস আসবে। ওগো হ্যাঁ গো, ডাকি তাহলে হাজব্যান্ড ওয়াইফওয়ালা ফিলিংস আসবে। কি বলিস ওগো, বলে ডাকবো? তুমি সবার সামনে আমাকে বাবু জানো? ওগো হ্যাঁ গো, কিছু বলে ডাকবে না? আমার একটা নাম আছে। সবার সামনে না, তাহলে কি আড়ালে বাবু ডাকতে পারবো? সামনে আড়ালে কোথাও না, আমি নিশ্চয়ই নাম ছাড় মানুষ না। দূর, তোর বাপ মা ছাতার একটা নাম রাখছে রোজা। কি কমন কমন নাম এটা। আশেপাশে তাকালে 10-20টা রোজা নামের মেয়ে চোখে পড়ে। একটা সুরতের নাম রাখতে পারলো না তোর বাবা মা? আমি ওসব রোজ রোজা রাজু টাজু ডাকতে পারবো না। বাবুই আমার কাছে ভালো লেগেছে। বাবুতে তোর সমস্যা থাকলে ওগো বলে ডাকবো। হ্যাপি? যা, এবার মাথা খাস না। মাথা আমি খাচ্ছি না, মাথা তো তুমিই খাচ্ছ। আচ্ছা, আর খাবো না। তার আগে বল তো, আমার গার্লফ্রেন্ডকে দেখেছিস? হ্যাঁ, দেখছো না তোমার গার্লফ্রেন্ডকে আমি কোলে নিয়ে ঘুরছি। তুই সবসময় তেরা কথা বলিস না। তোমাকে দেখে সোজা কথা মুখ দিয়ে আসে না। তুই আসলে একটা বেবলি। আমার গার্লফ্রেন্ডকে দেখে জ্বলে তোর? তোর থেকে সুন্দর তো তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইস জোকস। লিমা আমার থেকে সুন্দর? হাসালে ভাই, অনেক হাসি পাচ্ছে। যাও তুমি তোমার সুন্দর গার্লফ্রেন্ডের কাছে। রোজা চলে গেল। রেজন হা করে দাঁড়িয়ে আছে। বেবলিটা রাগলো না কেন? বুঝতে পারলাম না কিছু। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে রিজওয়ান। দেখতে দেখতে ওদের ফাইনালে পরীক্ষা শেষ হয়ে গেল। এবার তাহলে অনার্সের পার চুকিয়ে ফেলেছে ওরা। পরীক্ষার জন্য এই কয়দিন রোজা বাড়ি থেকে একদম বের হয়নি। আজ সে মারিয়াদের বাসায় যাবে। রোজার যাওয়ার একটুও ইচ্ছে ছিল না। ওখানে গেলে রেজন তাকে শান্তিতে থাকতে দেবে না, সারাক্ষণ জ্বালাবে। তবুও যেতে হচ্ছে। খালামণি এত করে বলল, এখন না গেলে খালামণি কষ্ট পাবে। রোজা 3 দিনের জন্য ব্যাগ গুছিয়ে নিল। এর বেশি একটা দিনও থাকা সম্ভব হবে না। এমনিতেই যেখানে রিজওয়ান আছে সেখানে একদিন থাকাও তার জন্য শাস্তির থেকে কম কিছু না। রিজওয়ান রোজাকে নিতে এসেছে। বাইক থেকে নামে নিছে। ওঠ ওঠ, আমার অনেক কাজ আছে। মায়ের জোরাজোরিতে তোকে নিতে আসতে হলো। রোজা রিজওয়ান পিছনে উঠে বসতে বসতে বলল, তোমার কাজ সম্পর্কে আমার জানা আছে। বুঝলি বেবলি, আমার বাইকে ওঠার কপাল সবার হয় না। আজ তোর সেই কপাল হয়েছে। জানি। কলেজের ভার্সিটির সবগুলো মেয়ে তোমার বাইকে উঠেছে। তুমি আর তোমার বাইক কতটা সস্তা তা আমার অজানা নয়। দূর, তোর সাথে কথায় পেরে উঠি না কখনো। অনেক কথা পারিস তুই। ভালো হয়েছে, এবার বাইক স্টার্ট দাও। রেজন বাতাসের বেগে বাইক চালিয়ে যাচ্ছে। পিছন থেকে রোজা রেজওয়ানের পিঠে খামচে ধরেছে। দেখো রেজওয়ান, এই বয়সে তোমার মরার শখ থাকলেও আমার নেই। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাইকের স্পিড কমাও প্লিজ। রিজন বুঝতে পারলো রোজা সত্যি ভয় পাচ্ছে। সে বাইকের স্পিড কমিয়ে আনলো। মৃদু হেসে বলল, আমি থাকতে তোর এত কিসের ভয়? তুমি অ্যাক্সিডেন্ট করে আমাকে নিয়ে হাসপাতালে যাবে, আমি ভয় পাবো না? হেসে ফেলল রেজন। এখন তাদের মধ্যে ঝগড়া খুব কম হয়। রোজার স্বভাবের সাথে কথা বললেও রিজন কিছু বলে না। মেয়েটা ভালোবাসে স্বভাবকে, কি দরকার তাকে বাধা দেওয়ার? রিজন নিজেও তো রোজাকে ভালোবাসে। তাকে কেউ বাধা দিলে সে মানত? ওদিকে রামিম, জীবন, শাবাব আর রোজার বিয়ে ঠিক করে ফেলেছে। ওরা জানে দুজন দুজনকে পছন্দ করে, তাই ওদের কাউকে জানায়নি কিছুই। রোজা খালামণির বাসা থেকে ফিরে এলে ওকে নিয়ে একদিন রামিমের বাসায় যাবে।
সেখানে বিয়ের দিন ঠিক করে ফেলবে, তারপর সবাইকে জানাবে। ছেলে মেয়ে দুটোকে সারপ্রাইজ দেবে ভাবছে। শাবাব আর থাকতে পারছে না। 1 সপ্তাহ ধরে সে সাজিয়াকে দেখে না। পরীক্ষার জন্য রোজাও নানুর বাড়ি যায় না। শাবাবও কোনো বাহানা পাচ্ছে না। কিভাবে সে সাজিয়ার সাথে দেখা করবে? না, অনেক অপেক্ষা করেছি, আর না, এবার আমি সাজিয়াকে প্রপোজ করব। যা আছে কপালে, সাজিয়ার মনে কি আছে তা আমাকে জানতে হবে। সাজিয়া না বললেও আমি তাকে মানিয়ে নেব। ভালোবাসি আমি সাজিয়াকে। রিজওয়ানের দুষ্টুমিতে রোজার দিন তেজপাতা হয়ে গেছে। রোজা ভেবে পাচ্ছে না একটা ছেলে এতটা গায়ে পড়ার স্বভাবের কিভাবে হতে পারে। আশ্চর্য। রিজওয়ান রোজার রুমের সামনে এসে দাঁড়ালো। ওই, ঘুরতে যাবি? ব্রো উঁচিয়ে রোজা জিজ্ঞেস করলো। কোথায়? জাহান্নামে। চল আজ জাহান্নাম থেকে ঘুরে আসি। তোমার যাওয়ার শখ নেই? তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে যাও। রিজওয়ান ভিতরে ঢুকে এলো। তুই সবসময় সব কথায় আমার গার্লফ্রেন্ডকে টানিস কেন? তুমি গার্লফ্রেন্ড থাকতে আমাকে নিয়ে ঘুরতে যাবে কেন? লিমা শুনলে রাগ করবে না? না, তোকে যেতে বলেছি মানে তুই যাবি। আচ্ছা, যাব, কিন্তু বাইকে করে না। তোমার বাইকে উঠতে আমার ভয় লাগে। আচ্ছা, রিক্সা দিয়ে নিয়ে যাবো, চলবে? হ্যাঁ। বিকেলে রিজওয়ান রোজাকে নিয়ে বের হয়েছিল। সেখানে শাবাবের সাথে তাদের দেখা হয়ে যায়। শাবাব রোজার দিকে এক পলক তাকালো। রিজওয়ানকে দেখে বলল, তুই এখানে? রোজা উত্তর দেবার আগে রিজওয়ান বলল, আমার সাথে বের হয়েছে। বাসায় যাবে কবে? রোজা আমাদের বাসায় থাকবে কিছুদিন। রিজওয়ান শাবাবের মাঝে রোজা কথা বলার সুযোগই পাচ্ছে না। ওরা দুজনই কথা বলছে। শাবাবের কি একটু একটু রাগ হচ্ছে? বুঝতে পারছে না সে। রিজওয়ান রেগে আছে। রোজা কোথায় যাবে, কার সাথে যাবে, এটা শাবাবের জানার বিষয় নাকি? সে রোজার ব্যাপারে এত না করে কেন? ভাইয়া, আমি কয়েকদিন খালামণির কাছে থাকবো। আম্মু আবুকে বলে এসেছি। ও, আমি জানতাম না তুই খালামণির বাসায়। রিজওয়ান মিনমিন করে বলল, না জেনে মনে হয় কত বড় ভুল করে ফেলেছে রোজার চামচা একটা। রিজওয়ানের কথা ওরা কেউ শুনল না। শাবাব ফুপের কাছে শুনেছে বাবা মা তার আর রোজার বিয়ে ঠিক করে ফেলেছে। কথাটা শুনে মাথা এলোমেলো হয়ে গেল তার। বাবা মা তাকে জিজ্ঞেস না করে এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিয়ে ফেলল? রোজা জানে? শাবাব পায়চারি করতে করতে ভাবছে, রোজাকে আমার সব কথা বলতে হবে, রোজা বুঝবে। আমি সাজিয়াকে ভালোবাসি। রোজাকে কিভাবে বিয়ে করব আমি? না না না, বিয়ের কথা বেশি দূর আগানোর আগে আমাকেই কিছু করতে হবে। শাবাব ফোন নিয়ে বেরিয়ে পড়ল। বিকেলে রোজা তার বাবা মার সাথে রামিমদের বাড়িতে চলে এসেছে। কি হবে আজ? আজ স্পেশাল কিছু আছে নাকি? রোজার ঠিক মনে পড়ছে না। মাকে বারবার জিজ্ঞেস করছে সে, কিন্তু কেউ তো কিছু বলছে না। প্রভার কাছে গিয়ে নাকি গলায় রোজা বলল, বড় আম্মু, আজ আমরা কেন এসেছি? কারো বার্থডে আজ, নাকি তোমাদের বিবাহবার্ষিকী? বলো না বড় আম্মু, সময় হলে নিজে দেখতে পাবি আজ কি হবে। এখন কিছু বলা যাবে না। বড় আম্মুও কিছু বলছে না। রোজা পাপার কাছে চলে গেল। রুমে ঢুকতে গিয়ে ভিতরে রামিমের কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে গেল রোজা। কি কথা বলছে ওরা? এখানে থেকে রোজা দাঁড়িয়ে বাবার বড় আব্বুর কথা শুনতে লাগলো। জীবন বলছে, আমি রোজাকে এখনো কিছু বলিনি ভাইয়া। স্বভাবকেও আমরা কিছু জানাইনি। ছেলে মেয়ে দুটোকে না জানিয়ে আমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এখন ওরা যদি রাজি না হয়? দূর, রাজি হবে না কেন? আমার ছেলেকে আমি চিনি। দেখিস না সব সময় কেমন রোজা রোজা করে? রোজার প্রতি ওর কত খেয়াল দেখেছিস? কিন্তু স্বভাব যদি ওভাবে রোজাকে। জীবন, তুই তোর বাপগিরি বন্ধ করতো। সব মেয়েদের বাপই তোর মতো হয়। সন্দেহ আর সন্দেহ। একটা মেয়ে আমার, ওর সুখের কথা চিন্তা করে যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। রোজার বুক ধরপড় করছে। বাবা, বড় আব্বু এসব কি বলছে? ওরা কি শাবাব আর তার বিয়ে ঠিক করে ফেলেছে? খুশিতে রোজার লাফাতে ইচ্ছে করছে। সবাই কিভাবে তার মনের কথা বুঝে নিল। আজই কি বিয়ে হয়ে যাবে? কিন্তু আজ বিয়ে হলে সবাইকে বলতো না বাবা মা? নানুর বাড়ি কাউকে তো বলেনি কিছু। বললে সবাই আসতো এখানে। তাহলে আজ এঙ্গেজমেন্ট? দূর সাতা, এঙ্গেজমেন্ট হলেও তো সবাই আসতো। কিচ্ছু বুঝতে পারছি না আমি।
রোজা ওখান থেকে চলে এলো, অন্য একটা রুমে এসে নাচতে লাগলো সে। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হবে, শাবাব ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, শাবাব ভাই আমার হয়ে যাবে। দু হাতে মুখ ঢেকে ফেলল রোজা। ইস, ভাবতেই কেমন কেমন লাগছে। বিয়ের পরও কি ভাইয়া বলবো? ভাইয়া নাম বললে নাম ধরে ডাকবো কিভাবে? লজ্জা লাগবে তো আমার। এখন ভাবতেই তো লজ্জায় মরে যাচ্ছি। চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল রোজা। সব কিছু তার কাছে কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। সত্যি কি সে শাবাবকে পাবে? শাবাব ভাইয়া কি বিয়েতে রাজি হবে? উফ, এইসব ভেবে ভেবে আমি পাগল হয়ে যাব। বড় আব্বু যেহেতু বিয়ে ঠিক করেছে, তার মানে শাবাব ভাইয়ের তেমন কিছু দেখেই ঠিক করেছে। রোজা চোখ বন্ধ করে শাবাবের মুখ মনে করতে লাগলো, কিন্তু হঠাৎ রিজওয়ানের মুখ ভেসে উঠল চোখের সামনে। রোজা ঝট করে চোখ খুলে উঠে বসলো। তার মুখ থেকে হাসি উবে গেল। রিজওয়ান? রিজওয়ানের মুখটা মনে পড়লো কেন এখানে? রোজার কান্না পাচ্ছে। রিজওয়ান তার বিয়ের খবর শুনলে নিশ্চয়ই অনেক রাগ করবে। না না, রাগ করবে না, কষ্ট পাবে সে। রিজওয়ান কি আমার আর শাবাব ভাইয়ের বিয়ে মেনে নিতে পারবে? রিজওয়ান আমাকে ভালোবাসে, কি করব আমি? আমি তো ওকে ভালোবাসি না। শাবাব দরজার সামনে দাঁড়িয়ে রোজাকে ডাকলো। রোজা ভাবনার গভীর থেকে বেরিয়ে এসে শাবাবের দিকে তাকালো। শাবাবের চোখ মুখ এমন লাগছে কেন? চুল এলোমেলো। কি হয়েছে শাবাব ভাইয়ার? কি হয়েছে তোমার? কিছু না। রোজা, তুই একটু আমার সাথে আয়। কোথায় যাব? আয় তুই, কথা আছে তোর সাথে। কথা? শাবাব তার সাথে কি কথা বলবে? হঠাৎ কেনই যেন রোজার বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। শাবাব ভাইয়া যদি জিজ্ঞেস করে তুই এই বিয়ে করতে চাস, তাহলে কি বলবে রোজা? কিভাবে বলবে হ্যাঁ?